নড়াইল কণ্ঠে আরও একবার স্বাগতম। নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার 3রা জুন বেলা 12টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অধিদপ্তরে আয়োজিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতী শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি মোহাম্মদ জিসান আলী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, ক্যাব নড়াইল জেলার সাধারণ সম্পাদক, কেমিস্ট্রা অ্যান্ড ড্রাগ সমিতির সভাপতি সহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ। সেবা জড়িতার জীবন অনেক সময় পূর্ণ আমরা পাবো না। মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ এটা অবশ্যই আমরা দেখে নেবো, এটা খুব টাফ ব্যাপার। তারপরে আমরা চেষ্টা করব পরিচিত দোকান থেকে নিয়ে একটা পণ্য, ওই যে সরকার নির্ধারিত যে তথ্যগুলো, অর্থদণ্ড 2 লক্ষ টাকা অর্থদণ্ড ও অর্থদণ্ড আছে। মিথ্যা বা হয়রানিমূলক মামলা, এটা যদি কোনো ব্যক্তি ব্যবসা ভোক্তা অধিকারের বিষয়ে হচ্ছে যদি স্বতঃস্ফূর্তভাবে কেউ আসলে বলতে চান। অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের নড়াইল জেলার সেক্রেটারি জায়গা থেকে একটু বলতে চাইছিল। বরাবরই আমাদের এরকম প্রত্যেক বছর সেমিনার হয়, আমরা এখানে এসে অনেক কথাগুলো বলার চেষ্টা করি। আমরা সরকারের রেভিনিউ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যারা আমরা মেমো দিচ্ছি না, আমার হোটেল মেমো দিচ্ছি না। সেমিনারে বক্তারা বলেন, শুধু আইন দিয়েই ক্রেতা ভোক্তার অধিকার সংরক্ষণ সম্ভব নয়। এক্ষেত্রে উভয়ের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এর পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সকল ক্রেতা ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছাতে হবে এবং নিয়মিত মোবাইল কোর্ট করার পরামর্শ দেন বক্তারা। সত্যের সাথে 24 ঘন্টা। সৈয়দা চাঁদনী।